হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এমক্যাশে একটি নতুন ফাংশন নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেব এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে ইসলামী ব্যাংকের রিসেন্টলি যে অ্যাপসটি লঞ্চ করেছে এমক্যাশ, সেই অ্যাপস থেকে কিভাবে আপনি আপনার ইউজেস লিমিট দেখবেন, অর্থাৎ আপনার কত টাকা আপনি ডিপোজিট করতে পারবেন প্রতিদিন, বা জমা করতে পারবেন, বা ক্যাশ ইন করতে পারবেন, কত টাকা উইথড্রল করতে পারবেন, কত টাকা ট্রান্সফার করতে পারবেন, বা কত টাকা এমএফএস ট্রান্সফার করতে পারবেন, এইসব যাবতীয় ট্রানজাকশন লিমিটগুলো এবং আপনার ইউজেস লিমিটগুলো দেখতে পারবেন। সাথে এই ট্রানজাকশনে কত টাকা ফি, এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো, যে আপনার প্রত্যেকটা ট্রানজাকশনে কত টাকা চার্জ বা কত টাকা ফি রয়েছে এবং কোনটাতে ফ্রি করা হয়েছে। এই বিষয়ে যারা ডিটেলে জানতে চাচ্ছেন বা ধারণা পেতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকে ভিডিওটা। তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু এই টাইপের বিভিন্ন মোবাইল ব্যাংকিং ভিডিও ছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন ফিচার এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার অনেক ভিডিও রয়েছে। পাশাপাশি এটিএম কার্ড, ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ বিভিন্ন বিষয়ের উপর আমাদের অনেক ভিডিও কন্টেন্ট রয়েছে, চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাবো, যেখানে আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব এই এমক্যাশের ফিচারগুলো। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তবে যারা এখনো এমক্যাশ অ্যাকাউন্টটি খুলতে পারেননি বা এমক্যাশ রেজিস্টার করতে পারেননি, তারা এমক্যাশ অ্যাপস থেকে কিভাবে নিজেই আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন মাত্র 2 মিনিটে, সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখুন, যে ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, তার জন্য প্রথমে আমরা এমক্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেব। আমি অলরেডি আমার এমক্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। তো এখানে আমার ট্রানজাকশন ফি এবং ইউজেস লিমিট দেখার জন্য আমরা এই যে নিচের দিকে একদম যে মোর অপশনটি রয়েছে, এই মোর অপশনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ইয়োর লিমিট অ্যান্ড ইউজেস একটি অপশন রয়েছে, এই অপশনে ট্যাপ করব। এখানে আসলে আপনি এই যে আপনার টুডে অর্থাৎ একদিনের ট্রানজাকশন লিমিট এবং দিস মান্থ অর্থাৎ এই মাস এক মাসের ট্রানজাকশন লিমিট সম্পর্কে জানতে পারবেন। তো আমরা টুডেটা প্রথমে দেখি যে আপনি একদিনে সর্বোচ্চ কত ট্রানজাকশন করতে পারবেন বা আপনার ইউজেস লিমিটটা রয়েছে কত। এখানে বলছে প্রথমে ডিপোজিটের ক্ষেত্রে অর্থাৎ আপনি জমা করার ক্ষেত্রে আপনার এমক্যাশ অ্যাকাউন্টে আপনি দিনে সর্বোচ্চ 5 বার জমা করতে পারবেন। এই যে দেখুন এখানে লেখা রয়েছে লিমিট 5 টাইমস, অর্থাৎ 5 বার আপনি ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ 30,000 টাকা ডিপোজিট করতে পারবেন। তারপর উইথড্র দেখতে পাচ্ছেন যে 5 বার এবং সর্বোচ্চ 25,000 টাকা। এখানে ট্রান্সফার ক্ষেত্রে লিমিট দেওয়া নেই যে কতবার, কিন্তু একবারে সর্বোচ্চ 25,000 টাকা করা যাবে। এখানে কোনো লিমিট দেওয়া নেই আপাতত, হয়তো এটা পরবর্তীতে আপডেটে যোগ হতে পারে। তারপর মোবাইল রিচার্জে দেখতে পাচ্ছেন 1000 বার দেওয়া যাবে প্রতিদিন এবং সর্বোচ্চ 1000 টাকা, একবারে সর্বোচ্চ 1000 টাকা মোবাইল রিচার্জ করা যাবে। তো এটা আপনার টুডে অর্থাৎ একদিনের জন্য এবং দিস মান্থ এবং এক মাসের ক্ষেত্রে ডিপোজিট লিমিট সর্বোচ্চ 25 বার এবং মাসে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে। উইথড্র লিমিট 20 বার এবং মাসে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত উইথড্র করা যাবে বা ক্যাশ আউট করা যাবে। ট্রান্সফারের ক্ষেত্রে মাসে কোনো লিমিট নেই এবং এক্ষেত্রে 75,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার করা যাবে। তো এই ইউজেস লিমিট। অ্যান্ড দেন আমরা ট্রানজাকশন চার্জ এই অপশনটা দেখব, যেখানে কত টাকা ট্রানজাকশন চার্জ রয়েছে। ক্যাশ ইনের ক্ষেত্রে ফ্রি করা হয়েছে, কোনো চার্জ নেই। ক্যাশ আউট 1.39%, অর্থাৎ 1000-এ 13 টাকা 90 পয়সা যে কোনো এমক্যাশ এজেন্ট থেকে। আর ক্যাশ আউট টু ব্রাঞ্চ, অর্থাৎ দেখুন পার্টিকুলার রয়েছে জেনারেল এবং ফ্রম এমক্যাশ কাস্টমার টু ব্রাঞ্চ, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখাতে আপনি ক্যাশ আউট করতে পারবেন 0.70%, অর্থাৎ 1000-এ 7 টাকা করে। দেন ক্যাশ আউট চার্জ এটিএম বা সিআরএম থেকে, অর্থাৎ ইসলামী ব্যাংকের এটিএম বা সিআরএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন আপনার এমক্যাশ থেকে, সেখানে আপনার চার্জ পড়বে 0.70%, অর্থাৎ 1000-এ 7 টাকা। ক্যাশ আউট ফ্রম এজেন্ট ব্যাংকিং, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো রয়েছে বা এজেন্ট ব্যাংকিং কেন্দ্র, সেই এজেন্ট ব্যাংকিং শাখা থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন 1.39%, অর্থাৎ 13 টাকা 90 পয়সা। অর্থাৎ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এবং এমক্যাশের এজেন্ট পয়েন্ট দুই জায়গা থেকেই ক্যাশ আউট চার্জ কিন্তু একই রকম, সেটা 13 টাকা 90 পয়সা 1000-এ, যেটা দেশের সর্বনিম্ন বর্তমানে ক্যাশ আউট চার্জ। কোনো এমএফএস কিন্তু 13 টাকা 90 পয়সার নিচে ক্যাশ আউট চার্জ দিতে পারছে না। এমক্যাশের এজেন্ট থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন 13 টাকা 90 পয়সা এবং ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা এবং এটিএম বুথ থেকে কিন্তু আরও সহজেই, আরও কম পয়সায়, আরও কম টাকাতে আপনি ক্যাশ আউট করতে পারবেন। দেন ব্রাঞ্চ থেকে আপনি স্যালারি এবং আপনি স্কলারশিপ পেমেন্ট এবং রেমিটেন্স পেমেন্ট, যে কোনো পেমেন্ট আপনি ক্যাশ আউট করতে পারবেন ব্রাঞ্চ থেকে সম্পূর্ণ ফ্রিতে।
দেন হচ্ছে এটিএম সিআরএম থেকে আপনার স্যালারি, স্কলারশিপ এবং ফরেন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং গভর্নমেন্ট স্যালারি উইথ গভর্নমেন্ট ইনসেন্টিভ অ্যান্ড এমক্যাশ এজেন্ট থেকে করতে গেলে আপনার অ্যাজ পার গভর্নমেন্ট ডিক্লারেশন অর্থাৎ সরকার থেকে দেওয়া অনুযায়ী নির্দেশনা অনুযায়ী করতে পারবেন, অথবা 1007 টাকা করে চার্জ পড়বে। দেন হচ্ছে ক্যাশ আউট গভর্নমেন্ট স্যালারি উইথ গভর্নমেন্ট ইনসেন্টিভ ব্রাঞ্চ থেকে ফ্রি, এবং ক্যাশ আউট এটিএম বুথ থেকে এটাও ফ্রি। তারপর হচ্ছে আপনার সেন্ড মানি ফ্রম আইবিবিএল অ্যাকাউন্ট টু এম ক্যাশ, অর্থাৎ আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এম ক্যাশে টাকা ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। হচ্ছে সেন্ড মানি সেলফ ইন টু এম ক্যাশ, এটাও ফ্রি। সেন্ড মানি টু এম ক্যাশ, এম ক্যাশ থেকে এম ক্যাশ, আপনি এম ক্যাশ এজেন্ট থেকে এম ক্যাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন প্রতি ট্রানজাকশনে 3 টাকা। তারপর হচ্ছে এম ক্যাশ থেকে ইসলাম ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে 1007 টাকা অর্থাৎ 0.70%, এবং ফরেন রেমিটেন্সের টাকা এম ক্যাশ থেকে ইসলাম ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে প্রতি ট্রানজাকশনে 3 টাকা। তারপরে রয়েছে সেন্ড মানি এম ক্যাশ টু সেলফ ইন, এখানেও 1007 টাকা। তারপর হচ্ছে এডুকেশনাল ফি পেমেন্ট, এখানে দেওয়া রয়েছে 25% অর অ্যাজ পার এগ্রিমেন্ট, অর্থাৎ এখানে 25% চার্জ প্রযোজ্য হবে, অথবা আপনার ওই যেই স্কুল বা কলেজের সাথে এগ্রিমেন্ট করা হয়েছে সেই ইনস্টিটিউশনের এগ্রিমেন্ট অনুযায়ী চার্জ কাটা হবে। মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এম ক্যাশ থেকে মার্চেন্ট পেমেন্ট করার ক্ষেত্রে চার্জ ফ্রি, বাট অ্যাজ পার এগ্রিমেন্ট উইথ মার্চেন্ট, যদি মার্চেন্টের সাথে কোনো এগ্রিমেন্ট থাকে সেক্ষেত্রে ওই এগ্রিমেন্ট অনুযায়ী করতে হবে। দেন রয়েছে ইউটিলিটি বিল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। তো এই হচ্ছে ডিটেলস, আমরা মোটামুটি আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করছি। আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেটা আপনাকে সলিউশন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখে নিলেন, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে এমক্যাশ অ্যাপস থেকে আপনার এমক্যাশ অ্যাকাউন্টের ইউজেস লিমিট এবং ট্রানজ্যাকশন লিমিট, পাশাপাশি আপনার ট্রানজ্যাকশন ফি বা চার্জগুলো দেখে নিতে পারবেন। তো এখনও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সেটা রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, এবং এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।